কাজীপাড়া, এই চান্দিনা কাজীপাড়ার মা বোনদেরকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজীপাড়ার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা মা খাতুনে জান্নাতকে ফলো করে জীবন যাপন করো। কারণ আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ওই বন্ধু মুমিনা যারা ছেড়ে, যারা মা খাতুনে জান্নাতকে ফলো করে, পর্দা করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা জায়গায় মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করে, তারা হলো মুমিনা। আমার নবী বলে দিয়েছেন ওই মহিলাদের জন্য মা খাতুনে জান্নাত জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের লিডারিনী সরদারিনী হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন। কারণ আপনার জীবনে সব যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি? হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে মিন করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তার কারণ হলো তাদের দোষ না এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ। কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না, এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি, আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন? ঢোকা প্রবেশ করা সম্ভব হবে? তেমনি ভাবে নবী হলেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানীগুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এর যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতের যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে এত আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো নয়, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে।